নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবার আর আজকে 12ই এপ্রিল, হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু বজরংবলী সংকট মোচন নামেই পরিচিত, তাই আমি কামনা করব যাতে আপনাদের সবার সংকট দূর হয় এবং আপনারা সবাই ভালো থাকুন। এবং আমি সকাল সকাল একটু কমপ্লেক্সে বেরিয়েছি। বেশ রোদটা ঝলমল করে উঠেছে আর আমাদের কমপ্লেক্সে প্রচুর গাছগাছালি আছে, তো সেগুলো দেখতে আমার বেশ ভাল লাগে। তো সকাল সকাল তাই বেরিয়ে পড়েছি, একদম ফাঁকা রাস্তা আর সাথে অনেক গাছগাছালি, অনেক সবুজ আর বেশ গাছগুলো, একটা তুলসী গাছ দেখলাম ঝাপড়ি ঝুপড়ি হয়ে উঠেছে। আর এই গাছটা জানেন তো আমার দিদা লাগিয়ে গেছিলো, এখন কত বড় হয়ে গেছে, কত ফুল দেয়। দিদা যদিও আমাদের মাঝখানে 2023-এ চলে গেছেন আমাদের মাঝখান ছেড়ে, কিন্তু তার স্মৃতি হিসাবে এই গাছগুলো রয়ে গেছে। তাই এই গাছগুলো দেখছিলাম। এই গাছটা অলমোস্ট মরে মরে গেছে, কিন্তু তবুও ফুল দিয়ে যাচ্ছে। গন্ধটা আমার বেশ ভাল লাগে। আর এই টুকুর টুকুর করে এই ছোটো ছোটো গাছগুলো, এগুলো আমার দিদি লাগায়। আমার দিদিও বাগান করতে কিন্তু খুব ভালোবাসে। এই গাছটাও আমার দিদি লাগিয়েছে এই বড় গাছটা থেকে কেটে। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নেব, তার সাথে সাথে বলবো আজকে দিনটা কেন ইম্পর্ট্যান্ট আমাদের জন্য আর কেন ব্লগ করছি। বেসিক্যালি আমার ছেলে কিছু মাস আগে বললে ভুল হবে, এই মার্চ মাসেই 1 তারিখ থেকে 3 তারিখও হসপিটালে ভর্তি ছিল। তার কারণ ওর ইনফ্লুয়েঞ্জা বি হয়। কিছু ট্রাভেলিংয়ের কারণে এবং কিছু অসাবধানতার কারণে ও বেশ অসুস্থ হয়ে পড়ে। তো ওর অনেক অনেক কষ্টের মধ্যে দিয়েও যায়। আমার মায়ের যেহেতু প্রথম নাতি ও, এবং আমার মায়ের আর কোনো গ্র্যান্ড চিলড্রেন নেই আপাতত, যেহেতু দিদির এখনও বিয়ে হয়নি। তো সেহেতু ও ভীষণ প্যাম্পার্ড মায়ের আর বাবার কাছে। ওর যখন এতটা অসুস্থ দেখেছে, যখন ওর বোন ম্যারো টেস্ট হচ্ছে, ওকে যখন এত অসুস্থ দেখেছে, তখন আমার মা মানত করেছিল এই হনুমানজির কাছে, যেখানে মা প্রত্যেক মঙ্গলবার যায়, যে ওকে ঠিক করে দিলে মা ওর ওজন হিসাবে ভগবানকে লাড্ডু চড়াবেন। এবং যেহেতু উনি সংকটমোচন, উনি আমার ছেলেকে সত্যিই সুস্থ করে দিয়েছেন, সেহেতু আজ এই সুন্দর দিনে আমরা ওনাকে লাড্ডু চড়াবো এবং আমার ছেলেকে নিয়ে যাব ওনার পায়ে, আমার ছেলের মাথা ঠেকাবো, যাতে উনি অনেক আশীর্বাদ করেন। আমার ছেলে এখন দুপুরবেলার ন্যাপ নিচ্ছে। ও ন্যাপ নিতে নিতে আমরা সবাই খেয়ে নেব, তার কারণ ও 3টে নাগাদ উঠে যায়। আমরা যখন শুতে যাই ও তখন উঠে নাচানাচি করে। তো এটা একটা বেশ ডিমেরিটস আমাদের জন্য। যাই হোক, আজকের মেনু হচ্ছে ডাল, বিউলির ডাল রাদার, আলু পোস্ত, ভাত এবং কুরকুরে ভেন্ডি ভাজা। কার কার বিউলির ডাল আর আলু পোস্ত ফেভারিট নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। নিরামিষের দিনকে কিন্তু আমার বিউলির ডাল আলু পোস্ত খেতে বেশ ভাল লাগে। এবং এই কুরকুরে যে ভেন্ডিটা আমি বানিয়েছি, সেটার রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করে দেবো। এটা কিন্তু বেশ ভাল লাগে খেতে। যাদের ভিন্ডির ওই একটা ল্যাশে ভাব ভাল লাগে না, তারা এটা ট্রাই করো। একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু এরকম সুন্দর কুরকুরে হয় এবং খেতেও খুব ভালো লাগে, চটপটা হয় খেতে বেশ। নিশ্চয়ই ট্রাই করো। এই যে বললাম, আমরা যখন ঘুমাতে আসি ও তখন উঠে পড়ে, এই হচ্ছে তার নমুনা। এখন বিকেল হয়ে গেছে, আমাদের হনুমান মন্দিরে যাওয়ার সময় চলে এসছে, তাই আমরাও রেডি হয়ে সব ফটাফট বেরিয়ে পড়েছি। আমার ছেলে, মা, বাবা, দিদি এবং দিদির একজন বন্ধু, এবং এই যে ছোট্ট বাচ্চাটা দেখছেন, এটা আমার মামার ছেলে, ও আমাদের সাথে যাচ্ছে। ও বেশ আমাদের জন্য স্পেশাল, কারণ ওর ছোটোবেলাটা আমাদের বাড়িতেই কেটেছে, তাই আমরা ওকেও নিয়ে যাচ্ছি, আমার ছেলে আর মা। আমাদের বাড়ি থেকে বেশ দূরে নয়, তো সেক্ষেত্রে আমরা রিক্সা করেই চলে যাব। আর আমরা থাকি ঢাকুরিয়া লেভেল ক্রসিংয়ের অপোজিটে, আর এটা হচ্ছে ঢাকুরিয়া মেন রোডের ওপরে। তো এখন আমরা ঢাকুরিয়া বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। যারা ঢাকুরিয়া দেখেছো, তারা জানো এই জায়গাটা কতটা জমজমাট। তো এলে এই জায়গাতে বেশ মনটাও ভালো হয়ে যায়। ইনি যে এক্ষুনি গেলেন হাত নাড়াতে নাড়াতে, ইনি হচ্ছে আমার বাবা। উনি বোধহয় পুরোহিতের থেকে কিছু জেনে এসেছিলেন। আর এই পুরোহিতও ইনি কিন্তু বেশ ভালো পুজো করেছেন, সবার সময় ধরে ধরে পুজো করেছেন। আর এখন আমার দিদি পুজোর পরে সব লাড্ডু বিতরণ করে দিচ্ছেন। বলে প্রসাদ যত বিতরণ করা যায় ততই ভালো, তাই আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি আমরা
মানে সবাই যাতে প্রসাদ পায় এরকম চেষ্টা করেছি। আমরা কমপ্লেক্সে, ফ্ল্যাটে, তারপরে রাস্তায় আমরা বিলি করেছি, লোকে নিয়েওছে খুব ভালো মনে। এটাই আমাদের বেশ ভাল লেগেছে। আর এখন মা আরতি করার জন্য একটু জায়গা খুঁজছে, কারণ আজকে এইটুকু মন্দির হলেও প্রচুর লোক এসেছিল, প্রচুর লোকে পুজো দিয়েছে। আমার কিন্তু বেশ ভাল লাগছিলো। হনুমানজিকে আমিও বেশ মানি, কিন্তু যেহেতু আমার কাল ওষুধ চলছে আমার ফাদার ইন ল এক্সপায়ার করার জন্য, সেহেতু আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। কিন্তু দেখতে কিন্তু বেশ ভাল লাগছিলো। এইবার আমাদের যখন পুজো টুজো হয়ে গেছে, আমি আবার সবাইকে জিজ্ঞেস করলাম চা খাবে কি না, কারণ এটা একটা ছোট্ট তন্দুরি টিয়ের স্টল রয়েছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে। এটা রোজ খোলে না, কিন্তু আজকে ভাগ্যক্রমে খোলা পেয়েছি আমরা। এর আগেও একদিন আমরা গিয়ে ঘুরে গেছিলাম, পাইনি আমি, মা, বাবা আর আমার ছেলে পুটলু। কিন্তু আজকে খোলা পেয়েছে, তাই মা বাবাকে আজকে সুযোগ পেয়ে খাইয়ে দিলাম। ও মানে অনেক দিনের ইচ্ছা ছিল মাকে আর বাবাকে তন্দুরিটি খাওয়াবো। তো এই যে এখন প্রসেসটা করছিল না, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। আর মানে এত ভালো টেস্ট ছিল না চাটার, এত ভালো যে মানে কোনো খুঁত ছিল না চাটার মধ্যে। মানে মিষ্টি, তারপরে নুন বলতে যাচ্ছিলাম, দেখুন মিষ্টি, তারপরে দুধের কোয়ান্টিটি, ওই তন্দুরির যে একটা বার্ন ফ্লেভার, একটা সব মিলিয়ে অসম্ভব ভালো ছিল চাটা। আর এখন আমরা বাড়ি চলে এসেছি। সব মানে লাড্ডুগুলো বিতরণ করার জন্য আমরা এক্সট্রা কিছু বাক্স মিষ্টির দোকান থেকেই নিয়েছিলাম। এই যে আমি লাড্ডু বিতরণ করার জন্য লাড্ডু বাক্সতে ভরতে বসে গেছি। এখন আস্তে আস্তে লাড্ডুগুলোকে বাক্সতে ভরে একে একে দিয়ে দেবো। আপনারাও জানাবেন যে আপনাদের হনুমান জয়ন্তীর দিনটা আপনারা কী করে কাটিয়েছেন। আপনারা ভিডিওটাতে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে। আর জানাবেন আমি আর কী নিয়ে ব্লগ করতে পারি, আপনারা কি দেখতে চাইছেন। আর আজকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।